अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में नेमत रसूलुल्लाह की। उम्मे हानी के घर कमली वाले सूरत के जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है जल्द महबूब को मेरे लाओ। आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ। सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमले वाले सूर है के जिब्रील पहुंचे। उम्मे हानी के घर कमले वाले सूर है के जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है और बोले कि ये हुक्म रब है जल्द महबूब को मेरे लाओ। आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ। नींद से जागे जिस वक्त सरवर भूल जिब्रील सर को झुका कर आज मिलने को बेचैन रब है। आज मिलने को बेचैन रब है। हसरत दीदे आका मिटाओ। आज मिलने को बेचैन रब है। हसरत दीदे आका मिटाओ। अब मुफ्त की समझाए नादत इंतहाए जिंदगी मौत के समझाए नादत इंतहाए जिंदगी। बस हकीकत में है ये बस हकीकत में है इब्तिदाई जिंदगी। सुना सुने मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुए। रूह तन से उठ गई है रूह तन से उठ गई है। अब दौलत की हालत क्या हुए। नबी बोल दिए तेरे कुरान शरीफ सूरह फातिहा शरीफ अल्लाह नबी दिए दे हादिस दुल्ला कासान नबी बयान दिए दे। उम्मा तोरा घर ভিতর যে কুরআন কারীম আছে প্রথম সূরা ফাতিহা আছে দ্বিতীয় সূরা বকরা আছে সূরা আল ইমরান আছে সূরা নিসা আছে এই সিরিয়াল ভাবে যে সিরিয়াল আছে একেবারে লাস্ট সূরা নাস আছে। এই শিডুলিয়া নাই নবী লামকানো আরশাদ মুতু সাই সাই আই শিডুল গজিদি বরগুরি সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেবে আল্লাহ খোদা দিয়ে আল্লাহ মাহফুজ কোরআন যেবে আছে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। কোরআন পড়ে মাতো না কোরআন কারীম লোক মাহফুজের ভিতর
আল্লাহ কোরআন কারীমের হেফাজত রাখিয়ে যায় আর নবী জুম্মাত আই মক্কা শরীফ বই বই মদিনা শরীফ আই বই বই আই নবী লোহে মাহফুজুর কোরআনে বেসাই সাই তোরারে আর কোরআন উপহার দি সুবহানাল্লাহ নবী ওফাতিতে মদিনার ন মাতন না নবীর ওফাত হলে মদিনা আরফাতুর মারত কোরআনের শেষ আয়াত নাযিল হই কোরআনের শেষ আয়াত নাযিল হই আরফাতুর মারত এরপরে আর নবী লোহে মাহফুজ সাই সাইয়ের ইয়া শিডিউল গজ্জে দে আগে হন্ন পরে হন্ন আগে হন্ন পরে শিডিউল আর নবী গজ্জে আচ্ছা উনন জমিনুতুন 800 দূর আছে এই জমিনুতুন প্রথম আসমান কত দূরত্ব 500 বছর এই ওয়াত বিজনেস তাহদ্দুন 500 বছর দূরত্ব 500 বছর দেয় আর 3:30 বাজে বাইরে হই বদারতুন তো এরা আস্তে আস্তে প্রায় 8 চই আর গাড়ি হনসমত 40 হনসমত 60 এর দুইটা রাস্তাওয়ালা বলি রাস্তাওয়ালা যে দুইটা নিতে নে আবার 20 22 টাকা বুঝি রাস্তা বেশি কম ঘন্টা মারা রাস্তা আর অনলাভ দোয়াই 68,000 গ্রাম আর আলহামদুলিল্লাহ প্রায় জায়গা যাইবার সুযোগ হয় এই 24 তারিখ আল্লাহ নিলে বাসকালে ওয়াজগুরি রাতিয়া রওনা হইবে সিলেট বিয়ানি বাজার এত নাসিন্দাবার বঙ্গমবাড়ি তো আর তো প্রায় জায়গা যাই আর হইতেরে দি রাস্তা বন্ধ করলে পুরো বাংলাদেশত প্রায় জায়গা খাজই কিন্তু বাসকালে এই সাইড উঠবেজি গাড়ি এর স্পিড টানার দে 20 ইয়া তুমি ব্যস্ত আইলে গাড়ির ওয়াক কিয়ামত হ্যাঁ আল্লাহ বাসকালের আগামীতে যারা নেতৃত্ব আইব আল্লাহ যেন তারারে বাসকালের প্রতি মেডির প্রতি মানুষের প্রতি অন্তরত মায়া দান করে আমিন কও না বড় করে কও না আমিন গোসালান না কোনো ভাই সার্মিকের রাস্তাঘাট উন্নত ইয়াটা কেন এটা বড় সিটিকে ভাই আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আমিন কেন করিবেন বিশ্বাস হারে করিবেন মাথার টুপি আছে মুকুট দাড়ি আছে আবার ইয়া বা ট্যাবলেটও বেছে মাথার টুপি আছে মুকুট দাড়ি আছে মাঝে মধ্যে মসজিদে আজানও দেয় একামতও দেয় ইমাম সাহেবের ফিসও দিয়ে দেয় ছাড়া দাড়ি কেন এনে জিয়াদা খরচ তালাই মেখছে ভান কিন্তু ভিতরে ইয়া বা ট্যাবলেট হারবার করে হ্যাঁ ইয়েনো চলে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আমিন খতম সালাম সাবন্দ জামরাতুর প্রথম আসমান 500 বছরের রাস্তায়ন স্পিড কদ্দুর গেলে 500 বছর রাস্তা মানে আড়ে গেলে না গাড়ি চুরি গেলে চলো নবী বান্দিয়া উম্মত এতটুকু স্পিডে জন পরিবে 500 বছরে পৌঁছিবে এই সূর্যের আলো হইবে জমিনে তাইয়ে দে 1 সেকেন্ডে 186 বর্গ মাইল সূর্যের আলো 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল এই 2 স্পিডে যায় এই আলোর গতিতে কেউ গেলে 500 বছর লাগবে প্রথম আসমান ফার্স্ট বড় করে সুবহানাল্লাহ কথা বুঝছেন না আর নবী বয়ান দেন উম্মত ইল্লা 500 বছরে জমরতুন প্রথম আসমান জম করিব উম্মত আসমানিয়ান মোটল দে 500 বছর রাস্তা এবার প্রথম আসমান দ্বিতীয় আসমান পর্যন্ত
খালি জায়গায় 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানে 500 বছরের রাস্তা, মোটার দূর রাস্তা, আবার দ্বিতীয় আসমান তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ইল্লা হাজার 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 7,000 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ এরকম 7,500 বছর 7,000 বছর রাস্তার উপরে যায় আল্লাহর আরশ লোহে মাহফুজ বরগুরি হন সুবহানাল্লাহ। হাজার কোটি কোটি মাইল দূরে আনবে খুজুম্মাত আনবে মদিনা হায়াতুন নবীর আল্লাহ বানাইয়ে দেয় আনবে নুরুন নবী মদিনার রাস্তা বই মদিনার মসজিদ বই আর নবী হাজার হাজার মাইল দূরে আর নবী দেখে আর নবী গজে লোক মাহফুজ কোরআন জিবাল্লাহ দাসল্লাহ খিট এবার তো সাই সূরা ফাতিহা লিখি এবার তো সাই সূরা বাকারা সূরা আলে ইমরান সূরা নিসা ইন বেগিনাই শিডুল বানাই দি ওইবারে সাই ও দুনিয়ার মানুষ কোরআন যেবে গরত আছে এ কোরআন ইবা হুবহু লোহে মাহফুজের কোরআন। ওর গন্ডমারার বন্ধুগণ আর নবী যদি মদিনাত বই লোহে মাহফুজ আর নবী দেখে না আর নবী গন্ডমারাত আর দেখেন না নদেহের সুবহানাল্লাহ। এন আর নবীর ক্ষমতা দিয়ে দেখলে সূরজ উল্টে পাব পলটে चाँद इशारे से ऊंचा अंधे नजदी देखले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात जिसे को जो मिला उनसे मिला बटते हैं कौनैन में निअमत रसूलुल्लाह की सलात मदरतुल मुरववतुल या रसूल আর বেগুরান নবী দেখেন না দেখেন আর বিশ্বাস বন্ধু তেলে বারাইউন ফাতিহার পরে সূরা বাকারা এবার পরে আলে ইমরান এবার পরে সূরা নিসা খ নম্বর সূরা মাতন এই নিসা শব্দ এবার নিসা মানে মহিলাগণ এবার বহুবচন শব্দ লফজুল জামাই মুফরিদুহা মেরাতুন ইমরাতুন এক বচন দুই বচনে ইমরাতানে বহুবচন হলো নিসাউন এবার আরবি খোদার জামা মিন গায়রিল লফজ জামা মিন গায়রিল লফজ দিলে হয় আর আল্লাহ কুরআন কারীমের ভিতর মানব জাতির পরিবার পরিজন কিভাবে চালাবে তার সন্তান সন্ততিদেরকে কেমনে চালাবে একজন মানুষ তার মেয়েকে কেমনে লালন পালন করবে একজন বিবি তার স্বামীর সংসার কেমনে চালাবে একজন মা তার ছেলে সন্তান কেমনে লালন পালন করবে একজন মহিলা তার জীবন কেমনে চালাবে আল্লাহ এগুলোর উপর নাযিল করেছে সূরা নিসা শরীফ
আর নবী খুদ উম্মত ওবাই সালাতুল ইয়া রাসূলুল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার আর কেন বলবে হলো চাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার আরে বলিব না তোমায় আমি বলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী তোমার বুকে এসেছিলেন জিবরিল আমি তোমার বুকে পাবাগে তো তোমার বুকে পাবাগে তো নূরের ঝরনা আমার সোনার মদিনা আমার অবাক হওয়ার বিষয় সোনার মদিনা আমার আরে ভুলিব না তোমায় আমি ভুলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার আর কত কাল কাঁদব মোরা বসে বাংলাদেশে কবে মোরা যেতে পারব নূর নবীজির দেশে ওগো আল্লাহ কবুল করো ওগো আল্লাহ কবুল করো ওয়াহিদের মনের বাসনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার কষ্ট না হলো তো মন খুলে হলো না সোনার মদিনা আমার আরে ভুলিব না তোমায় আমি ভুলিতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুল আমার রাসূল খাতুন নবী নূরুন নবী বলছেন উম্মাহ তোমার ঘরে তোমার মেয়ে আছে তোমার বোন আছে তোমার মেয়ে তোমার ঘরে আছে উম্মাহ তুমি তোমার মেয়ে সন্তান বলেন তোমার অধীনস্থ যারা মেয়ে আছে তোমার দাস দাসী আছে তোমার বোন আছে তোমার বিবি আছে উম্মত তুমি যদি জানো তোমার পরিবারকে তোমার মেয়েকে তোমার বোনকে তুমি সূরা নাসা শরীফ তেলাওয়াত শিখাবে সূরা নাসা তেলাওয়াত শিখাবে সূরা নূর 8 নম্বর পারায় সূরা নূর উম্মত তুমি যদি তোমার পরিবার পরিজনকে উম্মত তোমার ছেলে সন্তান তোমার মা বোন যারা আছে তোমার কন্যাদেরকে তোমরা যদি সূরা নাসা শরীফ সূরা নূর তেলাওয়াত শিখাইয়া তোমরা যদি তাদেরকে এই সূরার তরজমা শিখাইতে পারো এই তরজমা অর্থ শিখাইতে পারো কোন মেয়ে যদি দুই সূরা একটা সূরা নাসা একটা সূরা নূর কটা বললাম বলেন না বলেন একটা সূরা নাসা শরীফ একটা সূরা নূর শরীফ উম্মত তোমরা যদি তোমাদের কন্যা সন্তানদেরকে তোমাদের বোনদেরকে
দুটো সূরা তোমরা তলোয়ার শিখাইয়া এগুলোর তরজমা শিখাইতে পারো আর কোন মেয়ে যদি সেই সূরাগুলো ভালো করে তরজমা শিখেছে অর্থ বুঝে নিয়েছে ওই মেয়ে বিয়ে দিলে ওই মেয়ে যখন বিয়ে দেবেন ওই মেয়ে তার স্বামীর ঘরকে দুনিয়ার জান্নাত বানাইয়া রাখবে সূরা হুয়া কইলাম যে ওগো সূরা নিসা আর গো সূরা নূর কিয়া সূরা নিসার ভিতরে সূরা নূরের ভিতরে আমার আল্লাহ বয়ান দিয়েছেন মা বোন কেমনে জীবন চালাবে এই মা বোন কেমনে তার স্বামীর সংসার চালাবে মা বোন কার সাথে কথা বলবে আর কার থেকে পর্দা করবে সমুদয় কথা আল্লাহ এই দুই সূরার মধ্যে বয়ান দিয়েছেন আর তো কোরআন চর্চা নাই ভাই আর মাই ভরে ভরে মাস্টার ডিগ্রি না এতে তো আইদে ও তোর মাই কোরআন শরীফ ফুজে না হয়তো ফুজি তো পরীক্ষা লই দাদা ভাই অনাতি কোরআন ফুজো না হয়তো ফুজি হয়তো সূরা ইয়াসিন না মুখস্থ হয়ে যায় তো যে মাই সূরা ইয়াসিন মুখস্থ হই এবারে নাতিলে বউ বানায় আইনি না মাথো না এই এখন জানা মাস্টার ডিগ্রি হচ্ছে না কত হচ্ছে তো হঠাৎ করে মোবাইলে টিকটক জানে না কোনো জানো তো কত লই বোনদের টিকটক মার খাবো চাল্লাই এই বউ করো দুঃখী পরিবারের ধ্বংস করে তছনছ করে দি ঠিক না খোসা আজ এই ফরে গিয়ে প্রেম বাড়ি গিয়ে দে হদে বউর জামা শহীদুল হেলারত করে মামুন আর দূরের মিছা কইর পাল্লা আজ জীবনের প্রথম 2011 আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে ওয়াজ করি বললে ব্রাহ্মণবাড়ি 2011 ট্রেনে গিয়ে আর লোকে দুজন লোকে তিনজন গিয়ে এসার ঘর হচ্ছি আর ম্যাক দিব 9টার দিকে ম্যাক দিব খানা পিনা খাইলাম দূরের মানুষ সেটা উত্তম গিয়ে 12-13 জন ইয়াং ফুয়া এনে আর হুজুর আমাদের বাড়ি এখানে আমরা মাহফিলের সদস্য আচ্ছা বলেন কিছু বলবেন বলার জন্য আসছি আপনাকে বলেন হুজুর আমাদের দেশে বেশি ফরকিয়া বেড়ে গেছে তো ফরকিয়া মানে কি বিয়ে করছে 8 জনে ই বলে গুরুর 10 জনে নাউজুবিল্লাহ ইন 2011 সালে হত্যা হয়েছে আজ ইয়ারা চট্টগ্রাম প্রতি মাসে হতান বিয়ে ভাঙে হতান বিয়ে প্রতি মাসে ভাঙে ইনি চেয়ারম্যানে করতে পারিব নইলে চট্টগ্রাম হোড়ে করতে পারিব শুধু বিয়ে ভাঙে বিয়ে ভাঙে বুঝুদ্দি ফল আর বিয়ের বিষয় গুলো দিল তাহলে ইন বাজে কইলাম তাই তো আর ইন 2.5 ঘন্টা মন ভরে একদার আওয়াজ গুলো তেললি তো কিছু বিষয় আলোচনা হইব 2.5 ঘন্টা তো তারপরে এখন মুলুকতে আলাম আছে হুজুর মৌলিক হতরা কত মন্ত্র কত 2-4 ঘন্টা হইবে সময় ঘটে সূরা হুয়া হলাম যে সূরা নিসা সূরা নূর আল্লাহ বয়ান দিয়েছেন ওগো যত মানুষ ও আমার দুনিয়ার মানুষ তোমার বোন তোমার মেয়ে তোমার মা তোমার পরিবার তোমার বিবি যত সম্মান যত সুন্দর আল্লাহ দিয়েছে যত সুন্দর দিয়েছে সমস্ত সুন্দর সমস্ত মায়া সমস্ত মহব্বত গুলো ওই মেয়েকে যত দিয়েছে তার সমস্ত সুন্দর মালিক তার স্বামী ইন আছে সূরা নিসা ইন আছে সূরা নূরের ভিতর আনবে উম্মাত তাআল্লিমুহুন্না
সূরাতুন নিসা ওয়ান নূর, তুমি তোমার পরিবার পরিজনকে, তোমার কন্যা সন্তানকে তুমি সূরা নিসা শিক্ষা দাও, সূরা নূর শিক্ষা দাও। যে মেয়ে সূরা নিসা হুজ্জি, সূরা নূর হুজ্জি, এই মোতাবেক আমল করে চললি ওই মেফুয়া সুন্দরম বুঝছন হালা হইল হজিবের যে বিয়ে করিব ইটার গরিয়ান গন্ডমারার শিবাতুল্লার বাড়ি নো ইটার গরিয়ান দুনিয়া বিকতে আয় নবীর ব্যস্তর বাগান বলে ঘোষণা দিলাম। বড় করে হম সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, মদিনা জিন্দাবাদ, আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুল আলম আল কাদরি সাহেব জিন্দাবাদ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীর বেগত হম বলিব, আল্লাহ দুনিয়া বানালেন নবীর, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর। আরে বেগতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগাম। আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, হাসর করাবেন নবীর শান বুঝাতে। আরব দেশিয়ান এই ফেরকা ফেরকার দেশ ধ্বংস হয়ে গেল। কোরআন যেখানে পড়বে সেখানে জায়েজ, নিষিদ্ধ স্থান ছাড়া, পায়খানা প্রস্রাবের জায়গা ছাড়া, ওই আপনার এই সমস্ত জায়গা যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমার রাসূল বলেছেন উম্মত 4066 আয়াত আল্লাহ পাক আমি নবীকে দিয়েছে, জিবরাইলের মাধ্যমে দিয়েছে। আয়াত খুয়া আছে দে 6614 সূরা নো ভাই, এবার সূরা আয়াত খুয়া 6666। আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ কোরআন দিয়েছেন জিবরাইলের মাধ্যমে দিয়েছে। দুনিয়ার মানুষ আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী এলান দিয়েছে, উম্মত আল্লাহ কোরআন দিয়েছেন জিবরাইলের মাধ্যমে দিয়েছে। কিন্তু একটি আয়াত আমার রব্বুল আলামিন আমি নবীকে নিজের হাতে দিয়েছেন মেরাজ রজনীতে। শাহেদু আলম নূরে মুজাসম, শাহেদু আলম नूरे मुजासम रब से चले है मुलाकात को, पढ़ो सब सल्ले अला सब सल्ले। अरे अर्श पे जिसे तुम पहुंचे सवारी, ताज़ीम की खुदी रहमते बारी, प्यारे नबी को गले से लगाया, प्यारे नबी को गले से लगाया, हाथ से थाम लिया हाथ को, पढ़ो सब सल्ले अला सब सल्ले अला सलातुन। अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है वास्तव में पर्दा न थी, ये मिलन है मुझे बाक जरा देख ले, नूर नला नूर नूर नला नूर है। सुभान अल्लाह ना थी बोले क्या करना এই এন্ত না জানো এই সিডেঙ্গে মুলিয়ল ব্যাগুনো পরে
বাবা নাতে বলে কে দুঃখ বাসকালের মায়ের সন্তান তোর ডাকো দিবারি বারে তোর ডাকো দিবারি তোর নসিনো এ বলে কে যে আল্লাহ মুফতি হাফিজুল ইসলামে রঙে গুনার প্রভাষক আছে ইনতে লেখা হওয়া ওলির ফুয়া মানে এ মাঝবান্ডারে গোলাম না নেবে কে হ এবে আরে বান্দারি বান্দারি করে যত বসেন বান্দারি না মুখে নিলে জুড়ে যায় পরাণ ওলি বানে বার কারখানা মাঝ বান্দারির আস্তানা সে দরবারে ঝুঁকে পড়ে সে দরবারে ঝুঁকে পড়ে তামাম জগন সে দরবারে ঝুঁকে পড়ে তামাম জগন বান্দারি না মুখে নিলে জুড়ায় যায় পরাণ আমার জুড়ায় যায় পরাণ বান্দারি বান্দারি করে যত বাসে কান বান্দারি না মুখে নিলে জুড়ায় যায় পরাণ সুবহানাল্লাহ ए मुफ्ती हाफिज से मैं भी बशकल हूँ ज़ात आला पाक है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर नला नूर है नूर नला नूर हो ना नूर नला नूर नूर नला अर्श फलक सैर की रब से मुलाकात की अर्श फलक सैर की रब से मुलाकात की नूर से नूर मिल गया है वास्तव में परदान थी ये मिलन है मुझे बाकुदरा देखले नूर नला नूर नूर नला नूर है नूर नला नूर नूर नला नूर है सलातो বলতেছিলাম বন্ধু আল্লাহর নবী হায়াতুল নবী বলছেন আল্লাহ নবীকে সমস্ত আয়াত দিয়েছেন জিবরাইলের মাধ্যমে কার মাধ্যমে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে দিয়েছেন ওই নুল আনোয়ার কিতাবের মধ্যে আল কুরআন কিতাবুন মুনাজ্জালুন আলাল কলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল মানকুলুন আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ইন আনোয়ার নুল আনোয়ার কিতাবের ইবারত ইন উসুলুল ফিকহ উসুলের কথা আল্লাহর নবী বলেন কুরআন কারীম আল্লাহ দিয়েছেন আমাকে জিবরাইলের মাধ্যমে দিয়েছে কিন্তু নবী যখন মক্কায় কুরআন মক্কা নবী যখন মদিনায় কুরআন মদিনায় আমার নবী যেদিকে কুরআন যাচ্ছে সেদিকে আমার নবী হলো মদ্দু কুরআন নবীর তাবে हम सब का रुख सुए काबा सुए मोहम्मदी रूए काबा हम सब का रुख सुए काबा सुए मोहम्मदी रूए काबा हम सब का रुख सुए काबा सुए मोहम्मद रूए काबा सुए मोहम्मद रूए काबा अरे काबा का काबा रूए मोहम्मद काबा का काबा रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीब में सलातो सुन्नियल आलिमुल आइएर स्टेज भर्ती हुई और जरा सोशलियन मौलाना मोहम्मद यार अली पश्चिम गंडवर रहमानिया सीनियर मदरसार गवर्निंग बोर्ड सदस्य अल्लाह पाक यार अली भाई के कबूल करुक आमीन বলতেছিলাম বন্ধু আয়াত দিয়েছেন জিবরাইলের মাধ্যমে কে তো
স্পেশাল ভাবে আমি নবীকে দিয়েছেন, লামকানে নিজের হাতে হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। নবী রে আয়াতটি কোনটা একটু জানিয়ে দেন না। আমার বলছেন ওই আয়াত হলো, কোন মানুষ যদি মা বাপ মারা গেলে, বন্ধু বান্ধব মারা গেল, মা বাপ মারা গিয়েছে, তুমি যদি তোমার মায়ের কবরের পাশে, তোমার বাবার কবর পাশে গিয়ে যদি ওই আয়াতটি তেলাওয়াত করো, কোন কারণে যদি তোমার বাবার কবরে মায়ের কবরে আযাব চলে, ওই আয়াত তেলাওয়াতের কারণে 40 দিন পর্যন্ত তোমার বাবা মায়ের আযাব কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। এটা কোন আয়াত জানেননি বন্ধু? সূরা বাকারা শেষ আয়াত আমানা রাসূল আছে না নাই? বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আসলে আমরা রাসূল এই আয়াতটি আল্লাহ আমি নবীকে স্পেশাল দিয়েছেন লামকানে। সুবহানাল্লাহ। তোর পর কাহারা বলে लम तरानी मूसा बैतूर पर गरब ने लम तरानी मूसा, तोर पर गरब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका रब ने अर्शी पर बुलाया है। सुबहानअल्लाह। माशो रोज़ मस्तो नबी मेरा जो मास ना आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमले वाले सूर है ते के जिब्रील पहुँचे, उम्मे हानी के घर कमले वाले सूर है के जिब्रील पूछे और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। नींद से जागे जिस वक्त सरवर, भूल जिब्रील सर को झुका कर, आज मिलने को बेचैन रब है, आज मिलने को बेचैन रब है, हसरत दीद आका मिटाओ, आज मिलने को बेचैन रब है, हसरत दीद आका मिटाओ। सलातुनिया उम्मे हानी के घर कमली वाले सूर रहते के जिब्रील पहुँचे और बोले कि ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ। सुभानअल्लाह। अल्लाह नबी बोले उम्मत लामकाने আমার আল্লাহ আমি নবীর সাথে 90,000 কথা বলার পরে এই আয়াতটি আমার আল্লাহ আমি নবীকে স্পেশাল ভাবে দিয়েছেন। আর আমার রাসূল বলছেন উম্মত তোমার মা বাপ মারা গেলে
বাবার কবর পাশে, মায়ের কবর পাশে তুমি যদি গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করতে পারো, তোমাকে কোটি কোটি টাকা দিতে হবে না। এই আয়াত তেলাওয়াতের কারণে তোমার বাবা মায়ের কবর থেকে 40 দিনের আযাব বন্ধ করে দিবে। বন্ধু কবরে গিয়ে কোরআন তেলাওয়াত মানা বলছেন, বন্ধু আপনারা বেদাত বলছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সূরা সদর কিতাবের ভিতরে বলছে, উম্মাহ ইমাম সুয়ুতী কোন বাংলার মানুষ নয়, উনি মিশরের মানুষ। বাড়ি কোন মিশর নয়, ওনার বাড়ি মিশরের মানুষ, উনি বাংলার মানুষ নয়, আজকের মানুষ না। উনি জন্ম 849 হিজরি, ইন্তেকাল করেছেন 911 হিজরির মানুষ। আজকে প্রায় 600 বছর আগের মানুষ। উনি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন। আমার নবীকে 75 বার জাগ্রত অবস্থায় দেখেছে। জালালউদ্দিন সুয়ুতী 75 বারে দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতী 75 বারে দেখল নবীজি। এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুল মিশরের মানুষ, বড় মুহাদ্দিস ছিলেন, বড় ওলি ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় নবীর আশিক ছিলেন। ওনার জীবনের মধ্যে আছে ওয়ালাহু কারামাতুন আদিদাতুন, ওনার অনেক বড় বড় কারামত ছিল। ওয়াইসারুহা, একেবারে ছোট্ট একটা কারামত হলো উনি আসরের নামাজ পড়তেন মিশরের মসজিদে, আর মন চাইলে মাগরিবের নামাজ পড়তেন হায়াতুন নবী রওজাতে। 2000 মাইল দূর থেকে কেমনে যেতেন সামান্য সময়ে। এটা আল্লাহর ওলিদের কারামত, ঠিক না? বন্ধু বলতেছিলাম, ইমাম সুয়ুতী বলছে বাগদাদের মানুষ, একজন মানুষ যখন মারা গিয়েছে ওনাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে যখন কবর খুঁড়তে গেলেন, কবর খুঁড়ে না, কবর যখন খুঁড়তে গেলেন, নতুন কবর করতে একটা পুরাতন কবর ভেঙে গেছে। সুবহানাল্লাহ। অনেক আগের কবর, কোন কবর চিহ্ন নাই। একটা নতুন কবর করবে, পুরাতন কবর ভেঙে গিয়েছে। ইমাম সুয়ুতী বললেন, পুরাতন কবর যখন ভাঙলো, ওই কবরের ভিতর একজন বুড়া মানুষ, ফাইদান ওয়া শাইখুন জালিসুন আলা সরিরে মিন যাহাবিন ওয়া ইয়াদিহি মাসহাবুন, উনি কবরে বসে আছে। বুড়া মানুষ, দাড়ি সাদা, হাতে কোরআন আছে। উনি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। উনি বসে আছেন একটা স্বর্ণের পালঙ্কে। সুবহানাল্লাহ। খবর দেখতে পাওয়া গিয়ে বুড়াই মনে করছে কিয়ামত কায়েম হইছে। ওয়াইদাল কুবুর বুথিরাত, আছে না? সেদিন যেদিন কিয়ামত কায়েম হবে, কবর থেকে মানুষ বের হবে, সবাই দৌড়বে। ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, আমল দেখার জন্য সবাই দৌড়বে আল্লাহর দিকে। পৃথিবীর মানুষ বলতেছিলাম, এই
বুড়া মানুষ যিনি কবরে আছে উনি গার ফিরালেন আর বললেন এ আকামাতুল কিয়ামত কিয়ামত কায়েম হয়েছে নাকি এই কথা বলতেছেন কবর থেকে যিনি কবর করতেছে ওনাকে খবর করো জিতে আশ্চর্য গেল ওদের এত বছর খবর কুরুজি এলে খবর উদর মানুষ বই থাকতো তো নাও দেখি সুবহানাল্লাহ কিতাব আনো হাদি আর 237 আছে আজ হুজিবে এই নারা ফুরি ফুরি ফিস্টাসো মুস্ত রাখে বলবো আবার বাংলাও না আরবিও আর বাংলা কিতাব না খাই আর আরবি কিতাব পড়িবাজি এই বাংলাও না আরবিও আনো দেখা দিয়ে খটা খটা আছে বন্ধু নাই না কইও তুই না ফর দিয়ে কইবে মাতো না তুই না ফরিন কইবে নাই না কইবে কি আছে কিতাবের নাম বলদে আকা হতা কইয়ে নাই অ্যাকশন রহমত কায়নাত এবে লিখে যে দেওবন্দি আল্লামা কাজী জাহিদ হোসেন দেওবন্দি রহমত কায়নাত লিখে যে হযরত দেওবন্দ মাদ্রাসার পাশে উগ্র মানুষ মারা গিয়ে আসরত এবারে রাতে খবর দিয়ে না বেগুন আগি তো বেগুন আগিয়া ফলম্মা জান্নাল লাইলু রাজত্ব গভীর অন্ধকার হয়ে সরাইয়ে গিয়ে যায় মাথা না খবর চুরি করে বললে সরাইয়ে গিয়ে নাব্বাসে ইনাব্বিশি নুরানওয়াত আছে নাব্বাসে ইনাব্বিশি মানে খবর খুলি ফেলন তো যারা খবর খোলেও না নাব্বাস হয় সরাইয়ে গিয়ে খবর চুরি করে বললে সরাইয়ে ডাহদি ফদগরি হাফন্দরি ঠাম মারে আর অন্দি উইবে হাফন্দরি রই সুবহানাল্লাহ ইতে এত টানা টানে মানুষ মরার পরে আরো ক্ষমতা বাড়ি যায় উইবে এনটা দুজ দে এটা তো গাত বলতা এলো সামনে এটা হজা এত বছর সুর অভিজ্ঞতা আছে বহুত বছর হাতে সুর অভিজ্ঞতা আছে আর লাইফ তো এল্লাহর সমান নয় খোদা জিন দেখে হল দিয়ে নেবো খবর খুলি যায় খবর তুন তাই মুর্দাও খবর তো কেনা খবর কেনা বড় করে খুলি দে আয় ওটা দূর মারি যায় এটা খবর যাতে খুলি না সাইতে যাই লাশ উড়ে দিয়ে দূর একটু দূর মারি লাশ দিয়ে কিন্তু গরম তাহলে মগুরের পরিবারে খবর দিয়ে এবার গরজ জায়গা শুনে মাথা দেখো শোনা শুনে মা তুই খোদায় সোনাইয়ের বাগুরি খোদা জামে মুরগি আর জামে নেই খোদা তো জামে আসছে জি খোদা তেলে জামে একজন জানার যে মুরগি এই এত না জামে লেখানে হয় না জামা শিয়া কত আসে রে ইয়ান দুনিয়ার নিয়ম জীবন থাকতে জান দিবি লেবু যেত মুরগিও তোর ডাহদি বউ বসতে ডরে ठीक की ना क्या लेके आया बंदा क्या लेके जाएगा क्या लेके आया बंदा क्या लेके जाएगा 2 दिन की जिंदगी है 2 दिन का मेला इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का मुसाफिर रहना 2 दिन का ठीक है ना कोई करे गुमान धनियर जोबन का मुट्ठी बंदे आया जग में मुट्ठी बंदे आया जग में खाली हाथ जाएगा खाली हाथ जाएगा 2 दिन की जिंदगी है 2 दिन का मेला सोला सुनिया अब मुक्त की समझाए नादत इंतहाए जिंदगी मौत के समझाए नादत इंतहाए जिंदगी बस हकीकत में है ये बस हकीकत में है इब्तिदाई जिंदगी सोला सुनिया
रूह तन से उठ गई है, रूह तन से उठ गई है, अब दौलत की हालत क्या हुई। उम्मे हाने के घर कमली वाले सूरत के जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लावो। सला सुना এবার আসিল যে করে মাতো না কবর কোনে কবর থেকে উঠে দরমার যখন বাড়িতে গেলে রাত গভীর হয়েছে, দরজা টোকা দিল, বিবি রে দরজা খোলো, আমি আসছি তোমার স্বামী। বিবি বলে না, আমার স্বামী তো মারা গিয়েছে, কবরস্থ হয়েছে, আমার সেই স্বামীর দরকার নাই। দরজা খুলে দরজা ভেঙে স্বামী ঘরের ভিতর ঢুকলেন, আল্লাহ তাকে কাপড় নিয়ে পড়লেন। ঘরের বিবি ঘরের বাইরে চলে গেছে, ভয় পেয়েছে। এলাকার মানুষ সবাই আসলেন, ওনাকে মারবে ধরবে। কে আসলো বলে দেখা যায় না, উনি বাস্তবিক আব্দুল খালেক এসেছে। তোরা তো বিশ্বাস নইলে খবর হতে আগো না, তো খবর দিয়ে খবর কোলা তাহলে বিশ্বাস আগিয়ে না। ওটা কি লিখে যায় আল্লামা জাহেদ খুঁজে দেবেন লিখে যায় এতে এই খবর তো নাই, আবার 1 বছর সংসার গুজি আর গুফই, তারপর আবার মারা গিয়ে আবার বন্ধু কিতাব খুলিস না, কিতাব ফরিস বন্ধু ব্যাগ কিনা আছে নাই ন কইও না হুজুর আই ন ফরি ফরিন ন ফরিয়েন কইবেন নাই ন কইবেন। এই রসতে বলছে তার মানুষ ওই কবর যিনি করে উনি বলছেন কবর ভেঙে গেল, নতুন কবর করতে গিয়ে কবর ভেঙে গিয়েছে। বুড়া মানুষ কবরে কোরআন শরীফ পড়তেছে, স্বর্ণের কাঠিয়ায় বসে। উনি জিজ্ঞেস করলেন কিয়ামত কায়েম হয়েছে নাকি? যিনি কবর করে উনি বলছেন না কিয়ামত কায়েম হয় নাই। তো কিয়ামত কায়েম না হলে আমার কবর কেন ভাঙছে? বলে হুজুর কবর ভাঙে নাই, আপনার পাশে একটি কবর দেওয়ার জন্য, লাশ কবর দেওয়ার জন্য নতুন কবর করতেছি, বিদায় কবর ভেঙেছে। বুড়া মানুষ কবর থেকে ডাক মারলো, তাড়াতাড়ি আমার কবর তুমি ঠিক করে দাও। ইমাম সুয়ুতি যে খবর করে দিবে বড় চালাক মানুষ, এবার হুজুর খবর ঠিক করে দিম, উগ্র সওয়াল করতাম জবাব পান দিবেন না। এনে অন্য হর মানুষ হলে খবর তুমি দায়ী খড়ে যাইব, ওই হলো বাজি। হ্যাঁ এবার তি এইবার কি করে জবাব সওয়াল করছে, হুজুর উগ্র সওয়াল করতাম, হজর গরো না হুজুর অনাথ মধ্যে কোরআন শরীফ দেখির কি দেখেন আতো কোরআন আছে, অনেক স্বর্ণের খাদ্যাত বসুন দে আনতা জালিসুন আলা শরীর মিন যাহাবিন, আর স্বর্ণের হালামত বসুন বিয়াদিকা মাসহাফুন আতত কোরআন দেখির এগিন কি অনে আইবের সময় দুনিয়া তুললে শুন না, অনুরে ইন্তেকাল পরে কবর দেবার পরে আল্লাহ দিয়ে দে। তো বুড়ো হজ ভাই আয় তো গরিব মানুষ আছিলাম, আতে ধন্য আছিল, আতে গরিব মানুষ অর্থ খাই অর্থ লাভ ঠিকঠাক এখন খাইলে আর খাইলেও পারি। সুবহানাল্লাহ। আন নবীর সময় তিরমিজি খুলিস অন্য ভাই আন নবী যে ঘরত বসবাস করছে, আল্লাহ হাবিব যে ঘরত আছিল 10 তলা পাল্লা মাতর না, 2 তলা পাল্লা টাইলস আছিল না কোনো, খেজুর পাতার ছাউনি একখান ঘরে আন নবী আছিল যে তিয়েলে মাথাত বাজদু সাল নবীর মাথাত বাজছে এর ছোট গজে আন নবীর হুজুরে পাকত মাসা সিদ্দিকা থাকতো যে ওদের দুনো এন কনজেস্টেড ঘরত আছিলাম যে
আর নবী তো রাতে তাহাজ্জুদ পড়তো তো মা আয়েশা সিদ্দিকা তো ছোট মানুষ বয়স কম ওজান নবী নামাজ পড়তো তিয়েলি মা আয়েশা সিদ্দিকা শুরু ইয়া নবী নামাজ পড়ের বহুত সময় আর নবী মা আয়েশা সিদ্দিকার পা মোবারক করে ঠেলে দি আর নবী সিজদা দি গরদ দরজানো আছিল গরদ দরজানো আছিল ওড়ো সামরা দি এনে ফরদার মতো ঠায় দি আর নবী রাতে এই গরদ দুঙ্গিয়ে বড় করে সুবহানাল্লাহ অর্থাৎ কায়ত নগা 3 রাত পর্যন্ত না হাজার আছে কত শুদ্ধ ফি বাতনিহি সালাসাতা হাজারিন আর নবী পেট মুবারক পাথর বেঁধে যায় বড় করে সুবহানাল্লাহ উম্মতের শিক্ষা দিয়ে দেয় উম্মতের শিক্ষা দিয়ে যায় উম্মত কেন আমি নবী গরিবকে ভালোবাসি কাকে কথা বলে আমার রাসূল বলছেন উম্মত আকরিমুল গুরবা ওয়ারহামুল আইতামা উম্মত তুমি গরিবকে সম্মান দিবে কাকে এসোনা মাতে সম্মান খারাপ দিবে দে ডর ফয়সালা না তো গরিবের কথা নবী আকরিমুল গুরবা ওয়ারহামুল আইতামা তুমি গরিবকে সম্মান দিবে আর এতিমের প্রতি দয়া করবে ফাইন্নী কুনতু ফিস সাগার ইয়াতীমান ওয়া ফিল কিবার গরিবান আয় নবী সুদালে এতিম ছিলাম সারা জীবন আয় নবী গরিব ছিলাম আর নবী গরিব ছিল নবী দুনিয়া চাইয়ে না সূরা নসর যে ইদা যা আছে এবার তাফসীর বিশাল আলোচনা ওই আল্লাহ আর নবীরে সামনে গোটা দুনিয়ার নিয়ামত ব্যাগিন দি আর ইন্তেকালান দি দুইয়ান খুয়রা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারাতুদ দুনিয়া ওয়া লিকাউল্লাহ দুইয়ান খোদায়ে আর নবীর সামনে দিয়ে নবী কি দুনিয়ার নিয়ামত চাইবেন না আর কাছে আইবেন দাইয়ান চাইবেন আর নেব যা ফাখতারতু আই দুনিয়া না চাইলাম আই মওলার কাছে যাবল্লাইন চাইলাম নবী দুনিয়া চাইয়েন হায়াতুন নবী নূরুন নবী হাদিসের মধ্যে আমার রাসূল দোয়া করতেন উনি আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াশুরনি ফি জামরাতিল মাসাকিন আল্লাহ রে আমি নবীকে তুমি গরিব বানাইয়া রাখো আল্লাহ মে নবীকে তুমি গরিব বানিয়ে রাখো আল্লাহ মে গরিব অবস্থায় ইন্তেকাল হতে চাই কিয়ামতের মাঠে আমি রাসূল গরিবদের সাথে থাকতে চাই হারওয়ারে এটা লওয়া গরিব গরিবন ইয়ান গরিব অন ইয়ান গরিবের বিষয় এ মনসুর গরিবের বিষয় নয় ইয়ান গরিবান ইয়ান গৌরবের বিষয় আর নবী উম্মত ইসলাম আল্লাহ গরিব আল্লাহ সম্পর্ক খাল্লাহ ওগো কুটি কুটি আইনিছে বলবেন রে ইসলাম মাতে তো কইল বলতে আইতো কুটি কুটি মানুষ আগলে আর বল কিন্তু গরিব হল বিষয় নবী মাতর না আই ফরদই হলাই এবার হনে এভয়েড করদিনো ইয়ান মাইন্ডসেট পরিবর্তন করিবা মাইন্ডসেট আর দেশের ধনী হলে ধর্মমুখী ন আবাসিও বুঝতে নইবেন ডর মদদি জোয়াকিল আর উদ্দি বইদার কই শেয়ার যেতে মদদি বই ডর জানা করে বাচ্চার বই এডিয়ার বরখন নতা টিকিনে হসায় ইয়ান একবারে ছিল তার তো আসা হতো এক সাহাবী আর নবী তো ফুজগর দেয় মেশকাতর হাদিস একটা বড় ডর আলম আছে আয়তো বাজে ছোট মানুষ কোন মিকে ন ফরাই মাদ্রাসা কেন আসিলাম দিয়ে আর এমপি এমপি আর শেষ জীবন জীবন শেষ করবি মাদ্রাসা নড়বি কেতাম সারে মিকে তইলে গুস দিলে একখান মসজিদের সরে তো গুস্ত আইতিল লাগতে মেকে খোঁজ দেওয়া হতাই একখান মসজিদের সৌরি আদে তিলতে গুস্ত আই আদে যে গুস মসজিদের সরলাম ভরে না হয় ওই সে মজুমদার লইতাম না ফার্স্ট টাইম ফর পরীক্ষা পাস কই ফার্স্ট টাইম ফর আর নিং নদে কেল্লা গুসল লাগাও না তা আল্লাহর মজ্জিনা বাজি
আল্লাহ ন মারত ঘুষ সুদ লেনদেন করিবেন জীবন বরবাদ হইব আলাদ পর্যন্ত দেখাইতে লেনগে বিয়ার ই খালি গোসলার না কোনো মতন গোসলার না কোনো হায়াতুন নবী নূরুন নবীর কাছে সাহাবা জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু নবীরে কিয়ামত কখন হবে সাহাবায়ে کرام তো কিয়ামতের পাগল কিয়ামতকে ভয় পায় না কারণ কিয়ামতের পরে তারা জান্নাতে যাবে জান্নাত তো মুত্তাকিনদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত আল্লাহ বানিয়ে দেয় মুত্তাকিনদের জন্য এটার হয়তো দুনিয়াতে থাকতেন গিললেই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আমার নবী নূরুন নবী হায়াতুন নবী এলান করলেন উম্মত কিয়ামত তখন হবে যখন ইজা দুইয়াতিল আমানাতু যখন মানুষ আমানত নষ্ট করবে আমানত আলী আমানত খাইল এবার নাম বলতে আমানাতুল্লাহ ওটা আগ দেয়া আইন জগৎ বড় গাইস নাম দিয়ে দে রমজান আলী উজগুনতা লে বহুত আছে রমজান আলী হ্যাঁ নাম দিয়ে দে নুরুল ইসলাম ইজাত ইসলামের বংশোদ্ভ নাই এলে বহুত আছে গোসা নই নামর হাম নাই আমলের খাস আমল से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी আমলে जिंदगी জান্নাত আমলে জাহান্নাম আমলে আল্লাহ বুঝলো তৌফিক দাও আমিন হোক আমার নবী বলছেন উম্মা কিয়ামত তখন হবে মানুষ যখন গণহারে আমানত নষ্ট করবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা দাতুহা ও রাসূল মানুষ কিভাবে আমানতকে নষ্ট করে আমানত কেমনে নষ্ট হয় একটু সিস্টেম জানিয়ে দেন আমার রাসূল বলছেন উম্মত ইজা উসিদাল আমরু ইলা গায়রি আলাইহি ফান্তাজির সা উম্মত চেয়ারে যখন অযোগ্য মানুষ যখন বসে মানুষ এই চেয়ারে যখন অযোগ্য বসবে অযোগ্য মানুষ বসার কারণে গণহারে মানুষ আমানত নষ্ট করে আর তখন বুঝবে কিয়ামত আর বেশি দূরে নয় জোরে বলেন নাউজুবিল্লাহ মায় সানা আইতো তুই বই ওয়াসনো দরকারে কথা উনি আমল করিবে আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন কথা ছিলাম বন্ধু উনি বলছেন এই মুরব্বি আমি প্রশ্ন করলাম আপনাকে কবরে আপনি কোরআন পেয়েছেন কবরে আপনি জান্নাতের গালিচা পেয়েছেন কাটিয়ে পেয়েছেন কোত্থেকে না আপনি দুনিয়া থেকে আনছেন গরিব মানুষ কবরের ভিতরে উনি বলছেন বন্ধু আমি দুনিয়াতে অত্যন্ত গরিব ছিলাম কুনতু ফিদ দুনিয়া গরিবান আমি দুনিয়াতে গরিব ছিলাম আমি নামাজ পড়তাম রোজা রাখতাম কোরআন তেলাওয়াত করতাম সকাল বিকাল কোরআন পড়ে আমি কিছু খাইতাম যতক্ষণ কোরআন পড়ি নাই আমি জবানে কিছু দিতাম না রব্বুল আলামিনের কাছে কোরআন কারীম পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম মনে তোমার কোরআন কারীম যত পড়ি এত মজা লাগে আল্লাহ তোমার কোরআন এত কেমনে মজা লাগে আল্লাহ তুমি আমাকে কোরআন পড়ার সুযোগ দিয়েছো মনিবে যেদিন মারা যাব কখন কিয়ামত হবে জানি না আল্লাহ কবর কেমনে কা থাকবো কবর তো অন্ধকার বাড়ি কবর তো অন্ধকার ঘর 26 জায়গা কবর তো একা 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 বাড়ি বন্ধু আসেনি বলেন না হ্যাঁ আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর জি আমার আসল ঠিকানা আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না হায় হায় চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না সালাতুনে বাবা কি বলছেন আমি গরিব মানুষ আমি গরিব মনিব জানি না কখন মারা যায় দুনিয়াতে যতদিন আছি কোরআন তেলাওয়াত করি আমার রাসূল বলছেন উম্মত সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যার ভিতরে তিনটা জিনিস আছে উনি অবশ্যই নামাজের মজা পাবে রোজার মজা পাবে প্রত্যেক কিছুর একটা মজা আছে না নাই শোনা মাত্র যদি ঈমান টিকতে গেলে ঈমান কলবে আল্লাহ এবং নবীর প্রেম তাইলে দুনিয়া তুম বড় নবী আল্লাহ এবং নবীর প্রেম কলবে দেশতাইলে এবার নামাজ পড়তে মজা লাগে না এবে আগের দিন নামাজ পড়ে তো ফরবাদ খাই বোঝে কে ভাই আই করে রাছিলাম এই খবর মাইশাল্লাহ হতা কথা কোনে মুদাল্লাহ হতা কথা জ্যাটা হুজুর অনে ইন ফাইলের হতো খোজায়ে গরি রাছিলাম আই এই হতো না মাই খোদার কাছে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দোয়া করতাম যে মুনিব কখন কবরে যাব হাজার বছর কবরে থাকতে হবে একা কেমনে থাকবো থাকবে না সাথী থাকবে না কেউ থাকবে না আল্লাহ তুমি যদি ইন্তেকালের পরে কাউকে কবরে কোরআন পড়ার সুযোগ দাও আমি তোমার দরবারে এইটা কামনা করছি আমি যেন কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারি কিতাব খুলে আমি সেই দোয়াটা করতাম যেদিন আমি মারা গিয়ে কবরে আসলাম আল্লাহ পাক আমার জন্য কবর থেকে কোরআনের ব্যবস্থা করেছেন জান্নাতের খালিসের ব্যবস্থা করেছেন জান্নাতের খাটিয়ার ব্যবস্থা করেছেন জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কোরআন যদি সত্যিকারের দুনিয়াতে পড়েন ওই কোরআন আপনাকে কবরেও সঙ্গ দিবে কবরেও হাসরেও সঙ্গ দিবে সবাই পলায়ন করবে কোরআন পালিয়ে যাবে না ইয়ান্তিকুল কোরআন কোরআন সেদিন কথা বলবে হাদিসে এমন আছে ওয়াসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনে কোরআনও শাফাআত করবে রোজাও শাফাআত করবে এই মিশকাতের হাদিস সেদিন কোরআন কথা বলার জবান পেয়ে যাবে কোরআন কি বলবে কোরআন কথা বলবে সেদিন সবার জবান আল্লাহ আটকে দেবে ইয়া আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জবান বন্ধ থাকবে হাত সাক্ষ্য দেবে পায়ে সাক্ষ্য দেবে কোরআনও আপনার পক্ষে কথা বলবে যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন এবার আসুন আমার বিষয় হলো সূরা নিসা এবং ইসলামে বিবাহের গুরুত্ব রাসূল পাক কি বলছেন যেই মানুষ সূরা নিসা শরীফ সূরা নূর শরীফ এই দুটো সূরাকে আপন অধীনস্থ মেয়েদেরকে শিখিয়েছেন তরজমা শিখিয়েছেন বিয়ের আগে শিখাই তাকে পাত্রস্থ বিয়ে দিয়েছেন ওই মেয়ে সূরা নিসা জানার কারণে সূরা নূর জানার কারণে সে তার স্বামীর ঘরকে জান্নাতের বাগান বানাইতে পারে मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।